দেবে না মানে? দেবে না যখন তখন সেজে গুজে সেটা মেলায় বসে আছে কেন? তাই সেটা মেলায় বসে থাকবে না? এ টাউনের মাল, এ যে কিছু থাক না তার স্টাইল আছে। ও বৌদি, এ বাড়িতে একা নাকি? দাদা গেছে কোথায়? তোমার দাদা দোকানে গেছে, বাড়িতে নেই। তাই নাকি? এ দাদা যে কি করে না, এত সুন্দর মাল বাড়িতে রেখে কেউ দোকানে যায়? এটা তো তোমার দাদা বুঝলো না। বুঝলে কি আমাকে বাড়িতে একা রেখে কোনোদিন দোকানে যেত? তা তো ঠিকই বৌদি, তা কি বলো, আসবো? একদম লুডো খেলবে নাকি? আমি কেন তোমার সঙ্গে লুডো খেলতে যাব? খেলার জন্য তোমার দাদা আছে। যদি খেলতে হয় তোমার দাদার সঙ্গেই খেলবো। আরে দাদার সঙ্গে তো কতই খেলেছো, একদম আমার সঙ্গে খেলো। হ্যাঁ, তোমরা এখান থেকে যাও তো, আমাকে বিরক্ত করো না, একা থাকতে দাও। বিরক্ত কি আমরা তোমাকে করছি বৌদি? বিরক্ত তো তুমি আমাদের করছো। যেরকম ড্রেস পরেছো দেখেই আমাদের লালা জোরে যাচ্ছে। হ্যাঁ, বাজে বকো না তো, এখন এখান থেকে যাও, আমার বিরক্ত লাগছে। ফটিক এখন এনতে চল, আর কত তেল লাগাবি? ও দেবে না নে, খালি লোভই দেবে নে। আরে দাঁড়া না, আরেকটু চেষ্টা করে দেখি, বাড়ি ফাঁকা আছে, দিতেও পারে। তুই কি ব্যস্ত নাকি? তোর কি লাজ লজ্জা কিছু নাই? কথার ভঙ্গি শুনছিস? ও দেবে না নে, এখন চল। দেবে না মানে? দেবে না যখন তখন সেজে গুজে সেটা মেলায় বসে আছে কেন? তাই সেটা মেলায় বসে থাকবে না? এ টাউনের মাল, এ যে কিছু থাক না তার স্টাইল আছে। এই তোরা কি এখন এখান থেকে যাবি না তোদের নামে মিটিং বসাবো? বসা, ও মিটিং এর ভয় আমরা পাই না, দোষ তোমাদের। এরকম যদি ড্রেস পরো ছেলেরা তো চান্স মারবেই। তাহলে ঠিক আছে, আমি গ্রামের মোড়লকে বলছি মিটিং ডাকতে, তুই মিটিং এ গিয়ে কথা বলিস। শোনো, আজকে আমাকে এই বৈঠকের একটাই কারণ, চারিদিকে যেরকম পলাপলি ভাগাভাগি হচ্ছে, এর বউ নিয়ে ও পলায় যাচ্ছে, এর শালি নিয়ে ও পলায় যাচ্ছে। আমাদের গ্রামে যেন এরকম পলাপলি ভাগাভাগি না হয়, বুঝতে পেরেছো? সে তো ঠিক আছে, কিন্তু আমারও একটা কথা আছে। এই বউগুলো যেন এই নাইটি চুড়িদার না পরে, পরলেও যেন বুকে উন্না নিয়ে থাকে, না হলে আমার কিন্তু গ্যারান্টি নেই। ঠিক কইছিস, বাড়াই বউগুলোরও দোষ আছে। এত বড় বড় লাউ যদি এরকম ঝুলোই ঝুলোই আটে, লেওরা আমরাও তো ছেলে মানুষ, আমাকেও তো দোন আছে। এরকম বড় বড় লাউ দেখলে কি আর কন্ট্রোল করা যায়? এই ডাকথালের বউদাই বেথি কালাপ, দিনা কাটা বিলাউত পলে, বগলের নুমা পর্যন্ত দেখা দেয়। তাই নাকি? ও ডাক্তার বাবু, এই ছেলে পেলে কি কয়? তোমার বউডারে একটু বুঝতে পারো না? এরকম ডিনা কাটা ব্লাউজ পরে। কি আর বলবো মোরল মশাই, এই টাউনের মেয়ে বিয়ে করে তো আমিও পস্তাচ্ছি। দিনে তো দিনে, রাতের বেলায় আমাকে শান্তিতে থাকতে দেয় না, বলে ইংলিশ বই চালাও, ইংলিশে করবো। বলো তো, এই বয়সে কি আমার দ্বারাই ওসব সম্ভব? সে রাতের বেলায় যা ইচ্ছে তাই করো, ইংলিশে করো আর বাংলায় করো, তা আমাকে দেখার দরকার নাই। দিনের বেলায় গ্রামে ঘুরতে বেরোলি জানো, একটু ডাকি ঢুকে বেরোয়। ঠিক আছে মোরল মশাই, আপনি যেটা বলেছেন সেটা বলবো, কিন্তু তারপরেও যদি না শোনে তাহলে কি করব? সেটা বারোয় ভাঙবা। শুনবে না মানে? ও শুনবে না, ওর ঘরে শুনবে। ঠিক আছে মোরল মশাই, আপনি বলেছেন, আমি চেষ্টা করছি। আরে শ্যামল, এই তোমার কি খবর? তোমার বউ তো বলে ভালোই সায়া ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে। না মোরল মশাই, তোমার দেহার ভুল আছে। ওটা সায়া ব্লাউজ না তো, ওটি হচ্ছে টু পার্ট। সে টু পার্ট হোক আর বাল পার্ট হোক, তা আমাকে দেখার দরকার নাই। যেটা গ্রামে পরা যাবে না মানে পরা যাবে না, বুঝছো? এটা তো একেবারে অন্যায় কথা মোরল মশাই। আমার বউ কি পরবে না পরবে সেটা আমার বউ বসবে আর আমি বসবো, তুমি তো আমাকে বাধা দিতে পারো না। আরে আমি বাধা তো দিচ্ছি না, আমি করছি যা পরবে পড়ুক, কিন্তু একটু ডাকে ঢুকে পড়ুক। এরম যদি উদলো মুদলো হইয়ে থাকে, এতে গ্রামের ছেলে পেলে তো খারাপ হইয়ে যাবে। আমি বুঝতে পারিছি মোরল মশাই, আমি গরিব বলে তুমি আমার সাথে অন্যায় করতেছো। দেহদি কাণ্ড, আমি খারাপ কি কইছি? আমি তো ভালো কথা করছি যে যা পড়বে পড়ুক, কিন্তু একটু ডাকে ঢুকে পড়ুক, এতে অন্যায়ের কি হলো? আর তুমি বলে গরিব, তুমি যদি গরিব হও তাই তোমার বউর এত ফুটনি আসে কন্তি? তাই ফুটনি হবে না? আমি গরিব বলে কি আমার বউ স্টাইলও দিতে পারবে না? দিন গেলেই আমি 300 টাকা কামাই করি, আমার বউ ফুটনি দেবে না? ফুটনি দেবে কি তোমার বউ? এই শোনো, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমি তোমার একটা ভালো উপদেশ দিলাম, তাই তুই মানো মানো, না মানো না মানো, তাতে আমার বাল ছেড়া যায় না। মানবো কেন? আমার বউ কি পরবে না পরবে সেটা আমার বউ আর আমি ঠিক করব। তুমি কর কিডা? তোমার বউ তো নাইটি পরে, কই আমরা তো কতি যাইনি। এত মহা মুশকিলে পড়লাম রে ভাই। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, মাপ চাই। যদি কও তোমার বউরও সেট ধরি আমি ক্ষমা চাবো, কিন্তু এবারের মতো তুমি থামো। না থামবো কেন? আমার বউরি আমি নিংটা করে রাখবো। গ্রামের ছেলে পেলে খারাপ, তুমি গ্রামের ছেলে পেলে ঠিক করো। আমার বউরি জাঙ্গে পড়াতে আসে না, কয়ে তোলা। বউ, আজকে তুমি কি রান্নার আয়োজন করতেছো? সে যা রান্ধি রানবানি, ভাত পিন্ডি একটা রানবানি। আগে কাউ মিটিং এ গেছিলা, কেউ কি আমার ব্যাপারে কিছু কইছে নাকি? কইছিল তো মেলা কিছু, কিন্তু আমিও ছাড়িয়ে দি নাই, আমিও উচিত জবাব দিয়ে দিছি। ঠিক করছো, আমার ব্যাপারে যদি কেউ কিছু কয় আমি তার সাথে লাগতে যাব না, তুমি তারে উচিত জবাব দিয়ে দিবা, বুঝছো? হ্যাঁ বুঝছি, জবাব না দিয়ে যাবো কনে? জবাব না দিলি তো রাত্রি আবার সুতি নিবা না। খালি সত্যি শোয়া তো দূরের কথা, আমার বালের দ্বারাও গেস্টি দেবো না। তা তো আমি জানি, জানি বলেই তো ছাড়িয়ে দি নাই, উচিত জবাব দিয়ে দিছি। তা
কি কইছিল আমার নামে কও দি একটু শুনি। কইছে তুমি বলে সায়া ব্লাউজ পরে ঘুরে বেড়াও, তোমার বলে মান সম্মান কিছু নাই। আর তুমি কি কইছো? আমি কইছি আমার বউ কি পরবে না পরবে, নিংটা হয়ে থাকবে, সে আমার বউ বসবে, তুমি কর কি যা। ঠিক করছো, যত মুখ বুঝে থাকবা তত ওরা কায়দা পাবে। তোমার কিসি কমি আছে? এত সুন্দর বউ পাইছো, দিন গেলে 300 টাকা কামাই করো, আর কি লাগে? তা তো 100 বার, বউ তো সুন্দর আছে, যদিও সেটা একটু গন্ধ কয়, তাতে কি হয়েছে? বউ তো আমার সুন্দর আছে, এরম বউ কয়জনের কপালে জোটে? হয় খালি সুন্দর, আমি শিক্ষিত আছি। আর কি লাগে? বউ আমার সুন্দর আছে, শিক্ষিত আছে, স্টাইলও আছে, আমি কেন মানুষের কথা শুনতে যাব? হ্যাঁ, একদম মানুষের কথা শুনতে যাবা না। আজকাল কেউর ভালো কেউ দেখতে পারে না। তুমি আমি হাসি খুশি রয়েছি, এতে কত মানুষের জ্বালা খেয়ে যাচ্ছে তুমি জানো? তা তো আমি জানি। আরেকটা কথা, তুমি ঘরে যা পড়ো পড়ো, গ্রামে বেরোলে একটু ডাকে ঢুকে বেরোইও, বুঝছো? এ তুমি কি কও? ডাকে বেরোবো কেন? ডাকে বেরোলে আমার স্টাইল কমে যাবে না? আরে স্টাইল কমে যায় যাক, জিনিসপাতি তো আর দেখা যাবে না নেই, এমনিতেই তোমার সকলটা বড় বড়, তা একটু সামলাই সামলাই রাখতে হবে না? আরে কাঁদানিতে সামলায় রাখবো, আমার দিকে নজর দেবেই বা কিরা? আরে নজর দেওয়ার মানুষের কি অভাব আছে? গ্রামের যা ছেলে পেলে সব আসছে বুনো সার, কাজকর্ম কিছু তো করে না, খালি এর ওর বউর ফুঙা শুয়ে বেড়ায়। আরে পুঙা সত্যি সুখ, তাতে কি হয়েছে? গিরান তো আর পাবে না। ঘেরান পাবে না মানে? কেন, সবার ফুঙা দিয়ে গু বেরোয়, তোমার ফুঙা দিয়ে কি মুখ তো ধরে নাকি? আরে মুখ তো ধরবে কেন? আমি পারফিউম লাগাই না। আচ্ছা চম্পা, আমি যদি তোমাকে একটা কথা বলি, কথাটা রাখবে তো? হ্যাঁ, কেন রাখবো না? তুমি আমার হাজবেন্ড, তোমার কথা রাখবো না তো কার কথা রাখবো? আচ্ছা চম্পা, এই যে তুমি যে জিন্স প্যান্ট, হাতা কাটা ব্লাউজ এইগুলো পরো, তা কেন পরো? কেন আবার? স্টাইলের জন্য পরি, এটাও কি বোঝো না? সে তো বুঝি, কিন্তু আমি বলি কি, এই আজ থেকে তুমি এই জিন্স প্যান্ট, হাতা কাটা ব্লাউজ এসব পরো না, আজ থেকে তুমি শাড়ি পরবে, ঠিক আছে? কেন শাড়ি পরবো কেন? তুমি তো জানো এসব ওল্ড ফ্যাশন আমার একদম ভালো লাগে না, আমি সবসময় মডার্ন ড্রেস পছন্দ করি। আরে মডার্ন ড্রেস পরো না, আমি তো মানা করছি না, ঘরে বসে পরো, কিন্তু গ্রামে যখনই বেরোবে শাড়ি পরে বেরোবে, ঠিক আছে? কেন শাড়ি পরবো কেন? শাড়ি পরলে কি আমার বগল দেখা যাবে? তুমিই বলো। আরে শাড়ি পরলে তো বগল দেখা যাবে না, কিন্তু শাড়ি না পরলে তো বগলের লোম পর্যন্ত দেখা যাবে, বোঝো না কেন? দেখবে দেখুক না, তাতে কি হয়েছে? আমার জিনিস তো আর খুঁড়ে উঠিয়ে নিয়ে যাবে না, আমার জিনিস আমারই থাকবে। এটা কোনো কথা হলো? তাহলে তো বলতে হয় লাগাবে লাগিয়ে যাক না, উঠিয়ে তো আর নিয়ে যাবে না। ঠিকই তো, আমার জিনিস তো আমারই থাকবে। তোমার জিনিস তো তোমারই থাকবে, কিন্তু গর্তটা তো বড় হবে। গর্ত হবে হোক, আগে ইঁদুর ঢুকতো, এখন বাঘ ঢুকবে, তাতে কি হয়েছে? এই যে তোমার যে কথাবার্তা না, এগুলো কথাবার্তা যারা বলে তাদেরকে কি বলে জানো? কি বলে? তাদেরকে এক কথায় বলে ছিনা। এই ডাক্তার, মুখ সামলে কথা বল, ভাবিস না যে তুই ডাক্তার বলে আমি তোকে ছেড়ে কথা বলবো, ভুলে যাস না আমি একজন এমএলএর মেয়ে, তোকে সোজা করার ক্ষমতা আমার আছে। তুমি এমএলএর মেয়ে আছো, তাতে কি হয়েছে? আমিও একজন নামকরা ডাক্তার, বুঝেছো? হ্যাঁ, তুই নামকরা ডাক্তার না কি আমার ভালো করে জানা আছে, তুই একজন বিচির ডাক্তার, আমি কি জানি না? খুব ভালো করে জানি। আমি বিচির ডাক্তার, তাতে কি হয়েছে? বিচির ডাক্তার বলে কি আমার কোনো সম্মান নেই? একটা পুরুষের শরীরের মেইন পার্টি হলো তার বিচি, বিচি না থাকলে সে কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে না, মনে রেখো। তুই অত বিচি বিচি করিস না তো, তোর বিচি তোর কাছে রাখ, ভুলে যাস না আমার কাছে যেটা আছে সেটার পাওয়ারও কম নেই। হ্যাঁ তা তো ঠিকই, কথায় বলে না আমার 14 গোষ্ঠী ডুবে গেল ওই পুকুরের জলে, সত্যি ওই পুকুরের পাওয়ার আছে, তা তো মানতেই হবে। আমি তো ডুবেছি, আমার সম্মানটাও ডুবেছে।